আসসালামু আলাইকুম। আজকে লেকচার ভিডিওতে আমরা দেখতে যাচ্ছি ন্যাপস্যাক প্রবলেম বাই জেনেটিক অ্যালগরিদম। তো এখানে আমাদের কাছে কোশ্চেনে দেওয়া রয়েছে, কিছু ভ্যালু দেওয়া রয়েছে, ওয়েট দেওয়া রয়েছে, একটা ন্যাপস্যাক দেওয়া রয়েছে, একটা থলের বলতে পারেন আপনি, একটা থলে দেওয়া রয়েছে। যে থলের মধ্যে হচ্ছে আমরা ম্যাক্সিমাম ক্যাপাসিটি রাখতে পারবো হচ্ছে 12 কেজি, এবং এখানে হচ্ছে আমরা 01 ন্যাপস্যাকের কথা বলছি, অর্থাৎ ইদার আমরা একটা আইটেমকে ইনক্লুড করব অর ইনক্লুড করব না। পার্শিয়াল কোনো ফ্যাক্টর এখানে আসবে না, ইদার 0 অর 1। তো এখানে হচ্ছে 01 এর সিগনিফিকেন্স রয়েছে। 0 মানে হচ্ছে আমরা ইনক্লুড করছি না আইটেমকে, 1 মানে হচ্ছে আমরা আইটেমকে ইনক্লুড করছি। তো এখানে আমাদের কাছে চারটা আইটেম রয়েছে, এ বি সি ডি। চারটা আইটেমের ওয়েট দেওয়া রয়েছে, ভ্যালু দেওয়া রয়েছে কিছু। এখন যেটা হচ্ছে কথা, ন্যাপস্যাকের মধ্যে আমরা হচ্ছে একটুখানি লোভি টাইপের, গ্রিডি টাইপের। এখানে হচ্ছে আমরা যতটুকু নিতে পারি আমরা নিব আর কি, এরকম হচ্ছে একটা ফ্যাক্ট ন্যাপস্যাকের মধ্যে। বাট আমরা এখানে ন্যাপস্যাক প্রবলেমটা সলভ করার ট্রাই করছি বাই জেনেটিক অ্যালগরিদম। তো এখানে হচ্ছে আমরা ক্রোমোজোমের ফ্যাক্টর ইউজ করব। তো আমাদের এখানে একটা ক্রোমোজোম, একটা আইডেন্টিক্যাল একটা ফ্যাক্ট দেওয়া রয়েছে। বলা হচ্ছে ক্রোমোজোম, এরকম একটা ক্রোমোজোম রয়েছে যেখানে এ বি সি ডি এই সিকোয়েন্সে রয়েছে। এখানে আমরা কয়টা ঘর দেখতে পাচ্ছি? 1 2 3 4। এই ক্রোমোজোমটা কত বিটের? 4 বিটের। আশা করছি আপনি বুঝতে পারছেন 4 বিটের ক্রোমোজোম। এমন যদি একটা ক্রোমোজোম আমরা এক্সাম্পল দেখি জাস্ট বোঝার জন্য, সে এটা হচ্ছে একটা ক্রোমোজোম, 4 বিটের ক্রোমোজোম, এটার সাথে আমরা অনুরূপ রাখলাম সে 1010। তো এইটার সিগনিফিকেন্স কি বা মানেটা কি? এই বিট ইন্ডিকেট করছে এ কে, এটাকে করছে হচ্ছে বি, এটা সি, এটা ডি। যেহেতু এইটা 1 তার মানে আমরা এ আইটেমকে ইনক্লুড করেছি। যেহেতু এটা 0 তার মানে আমরা বি আইটেমকে ইনক্লুড করিনি। যেহেতু এটা 1 তার মানে আমরা সি আইটেমকে ইনক্লুড করেছি। যেহেতু এটা 0 এটা মানে হচ্ছে আমরা ডি আইটেমকে ইনক্লুড করিনি। তো এ কে যদি আমরা ইনক্লুড করি, জাস্ট ফর এক্সাম্পল, এ কে যদি আমরা ইনক্লুড করি, এর সাইজ কত, ওয়েট কত? এর ওয়েট হচ্ছে 5 কেজি, রাইট? এর ওয়েট হচ্ছে 5 কেজি। সি কে নিয়েছি, সি এর ওয়েট হচ্ছে 7 কেজি। তো 7 5 কত? 7 5 হচ্ছে 12 কেজি। আমাদের ন্যাপস্যাকে হাইয়েস্ট থাকতে পারে কত? 12 কেজি। তো ফিট হয়ে গিয়েছে, ফিট হোক, সমস্যা নেই, বাট বেশি হলে ঝামেলা। তো আমাদের 12 কেজি এর সমান অথবা হচ্ছে লেস দেন 12 কেজি আমরা বলতে পারি। তো এটা হচ্ছে আমরা বলতে পারি কাইন্ড অফ একসেপ্ট করবে আমাদের ন্যাপস্যাক। আশা করছি বুঝতে পারছেন যেখানে কাহিনীটা কি হচ্ছে। অ্যাকচুয়ালি এখান থেকে এতটুকুই জাস্ট বুঝেন যে এই 01 এর সিগনিফিকেন্সটা কি। 0 মানে হচ্ছে আমরা আইটেম ইনক্লুড করিনি, 1 মানে আমরা আইটেম ইনক্লুড করেছি। এই বাকি ফ্যাক্টর হচ্ছে আমরা ম্যাথ করতে করতে দেখব। তো আমাদের কোশ্চেনটা একটুখানি যদি আপনি পড়েন, কোশ্চেনে কি বলা হচ্ছে? কোশ্চেনে বলা হচ্ছে ইনিশিয়ালাইজ 4 ক্রোমোজোমস। 4টা ক্রোমোজোম ইনিশিয়ালাইজ করতে বলা হচ্ছে। তো আমাদের কাছে ইনিশিয়ালি সার্চ স্পেস কতগুলো রয়েছে? যদি একটু চিন্তা করেন আপনি, আপনার কাছে বলা হচ্ছে ক্রোমোজোম হচ্ছে 4 বিটের। ক্রোমোজোম হচ্ছে 4 বিটের। তো আমাদের সার্চ স্পেস কতটুকু হতে পারে? 2 টু দি পাওয়ার 4 মানে হচ্ছে 16টা। মানে হচ্ছে 16টা হচ্ছে আমাদের ক্রোমোজোম থাকতে পারে। তো এর মধ্যে 4টা ক্রোমোজোম আমাদের ইনিশিয়ালাইজ করতে বলা হচ্ছে। র্যান্ডমলি করে নিব আমরা ইনিশিয়ালাইজ, কোনো সমস্যা নেই। তো এখানে যদি এমন হয় যে কোশ্চেন যদি আবার চায় যে সার্চ স্পেসটা কেমন হতে পারে, সেটাও আপনি জানেন কিন্তু 0000 থেকে 1111 পর্যন্ত আপ টু 11, মানে 0 থেকে 15 পর্যন্ত ভ্যালু পর্যন্ত হতে পারে আমাদের সার্চ স্পেস। এগুলো সম্পর্কে আশা করছি আপনার ধারণা আছে, বেসিক এগুলো আমরা অনেক কথাবার্তা বলে এসেছি অলরেডি। তো এখানে ইনিশিয়ালাইজ করতে বলছি 4টা ক্রোমোজোম, র্যান্ডমলি আমরা ইনিশিয়ালাইজ করে নিব। এক নাম্বার সলিউশন আমরা যদি করা শুরু করি, তো এখানে হচ্ছে সে আচ্ছা আমরা ক্রোমোজোম 1 ইনিশিয়ালাইজ করে নিলাম, 4 বিট, 1 2 3 4। ক্রোমোজোম 2 সেম 4 বিট, 1 2 3 4। ক্রোমোজোম 3 4 বিট, 1 2 3 4। ক্রোমোজোম 4 4 বিট, 1 2 3 4। তো এখানে ধরছি এটার মধ্যে আমরা র্যান্ডমলি নিচ্ছি, সমস্যা নেই কোনো। তো ধরেন হচ্ছে এটা হচ্ছে 101, বা হচ্ছে এটা ধরেন হচ্ছে এমন 101ই ধরেন। এটা ধরেন হচ্ছে 0110। এটা ধরেন হচ্ছে 1101। এটা ধরেন হচ্ছে 1111 ধরে নিলাম, র্যান্ডমলি ধরে নিলাম, কোনো সমস্যা নেই। আপনার যেটা মন চায় আপনি সেটা ধরে নেন। আমরা হচ্ছে 4টা ক্রোমোজোম ইনিশিয়ালাইজ করে নিয়েছি ইচ্ছা মতো, কোনো সমস্যা নেই। আমাদের সার্চ স্পেসের মধ্যে অনেকগুলো রয়েছে, নিয়ে নিয়েছি আমাদের মতো। তারপর আমাদেরকে বলছে শো ওয়েদার দে আর অ্যাকসেপ্টেড অর রিজেক্টেড বাই দ্য ন্যাপস্যাক। এখানে হচ্ছে ফ্যাক্ট আমাদের শো করতে বলা হচ্ছে যে এই যে আমরা ক্রোমোজোম ইনিশিয়ালাইজ করে নিয়েছি, এটা আমাদের অ্যাকসেপ্ট করবে নাকি রিজেক্ট করে দিবে। তো এটা আমরা কিভাবে করতে পারি? লাইক ক্রোমোজোম 1 এর ক্ষেত্রে যদি আমরা করি, তো ক্রোমোজোম 1টা আমরা কি নিয়েছি? ক্রোমোজোম 1টা আমরা নিয়েছি হচ্ছে 0101 নিয়েছি। তো এখানে এটার সিগনিফিকেন্স কি? এটা আপনি এ মনে করেন, এটা বি মনে করেন, এটা সি মনে করেন, এটা ডি মনে করেন।
তো এখানে মানে হচ্ছে আমরা বি কে ইনক্লুড করেছি এবং ডি কে ইনক্লুড করেছি। তো বি এর ওয়েট কত? বি এর ওয়েট হচ্ছে আমাদের 3 কেজি এবং হচ্ছে ডি এর ওয়েট হচ্ছে 2 কেজি। এটা কত আসে? 5 কেজি। তো এখানে একটা জিনিস আপনি চেক আপ দিবেন যে আমাদের যে ন্যাপস্যাকের সাইজ রয়েছে সেটা ওভার হয়ে গিয়েছে কি হয়নি। তো আমাদের 5 কেজি হচ্ছে ওভার হয়নি 12 কেজি এর। এবং হচ্ছে আরেকটা জিনিস আপনি এখানে ক্যালকুলেট করে রাখেন। দেখেন আমাদের যে কোশ্চেনটা যদি আপনি টোটালটা পড়েন, লাস্টে একটা কথা বলা হচ্ছে কমেন্ট অন দ্য রেজাল্ট। তো এটার জন্য আপনি একটা কাজ যেটা করবেন বা ফার্দার আরো অন্য কিছুতে লাগতে পারে। এটার জন্য হচ্ছে আপনি ফিটনেস ভ্যালুটা ক্যালকুলেট করে নিবেন বা ভ্যালুটা ক্যালকুলেট করে নিবেন। ভ্যালুটা আপনি কিভাবে ক্যালকুলেট করবেন? ভ্যালুটা আপনি ক্যালকুলেট করবেন হচ্ছে এই দেখেন পাশে আপনার ভ্যালু দেওয়া রয়েছে। আমরা কাকে কাকে ইনক্লুড করছি? বি কে আর ডি কে ইনক্লুড করছি। বি আর ডি ইনক্লুড করছি আমরা। তো বি এর ভ্যালু হচ্ছে 5, ডি এর 7। মানে হচ্ছে $5 হচ্ছে ভ্যালু এবং $7 হচ্ছে ভ্যালু। 7 5 হচ্ছে $12 হচ্ছে আমাদের ভ্যালু। কার জন্য? এটা হচ্ছে ক্রোমোজোম 1 এর জন্য। সো এটা আমরা পাশে আরেকটা বক্স টাইপের করে লিখে রাখি একটুখানি সাইডে। লাগবে এটা পরে। কেন লাগবে তখনই বুঝতে পারবেন একটু পরেই। তো সে হচ্ছে আমরা এটা ক্রোমোজোম 1 এর জন্য হচ্ছে ভ্যালু দিয়ে রাখলাম হচ্ছে কত? 12 আসছে তাই না? ডলার হচ্ছে 12। এটা আমরা একটুখানি সাইডে লিখে রাখলাম। তো এখন দেখেন এই যে 5 কেজি এটা 12 কেজির থেকে ছোট। তাহলে আমরা বলতে পারি আমাদের ক্রোমোজোম 1 কি হবে? অ্যাকসেপ্টেড হবে। তো এটা হচ্ছে অ্যাকসেপ্টেড। এটা আপনি লিখে দিবেন। অ্যাকসেপ্টেড। এটাই বলছে আমাদের যে ক্রোমোজোম গুলো অ্যাকসেপ্টেড নাকি রিজেক্টেড সেটা দেখাতে। তো ক্রোমোজোম 1 শেষ হয়ে গেল। দেন হচ্ছে ক্রোমোজোম 2 তে যদি আমরা আসি, তো ক্রোমোজোম 2 তে কি হবে তাহলে কাহিনী দেখেন একটু ক্রোমোজোম 2। তো এটা ভ্যালু চেঞ্জ হয়ে যাবে। তো ক্রোমোজোম 2 এর ক্ষেত্রে হবে হচ্ছে 0 1 1 0। তার মানে আমরা বি আর সি কে ইনক্লুড করেছি আর কাউকে ইনক্লুড করিনি। তো বি আর সি কে ইনক্লুড যদি আমরা করি, বি আর সি কে ইনক্লুড করছি আমরা। তো বি হচ্ছে 3 কেজি, সি কত? 7 কেজি। যোগ করলে কত হবে? 10 কেজি। 10 কেজি স্টিল 12 কেজি এর থেকে ছোট। তার মানে আমরা বলতে পারি অ্যাকসেপ্টেড। ভ্যালু তো এখানে ম্যাটার করছে না। এতটুকু কন্ডিশন স্যাটিসফাই করলেই বলতে পারছি আমরা অ্যাকসেপ্টেড। এবং এই জায়গাতে এটা আপনি ক্যালকুলেট করে রাখেন ভ্যালুটা যে আপনি দুইটা নিয়েছেন বি আর সি কে নিয়েছেন 5 আর 10। $5 প্লাস $10 কত আসে? ডলার হচ্ছে 15 আসে। তো সি2 এর ক্ষেত্রে হচ্ছে ডলার আসছে 15। এটা হচ্ছে আমাদের ক্রোমোজোম হোয়াটএভার হচ্ছে এটা আমাদের ফিটনেস ভ্যালু বা এফ ভ্যালু, এফ ধরেন আপনি। তো এখানে হচ্ছে নেক্সট আর কি বাকি আছে? আর হচ্ছে এখন ক্রোমোজোম 3 তে আমরা যাব। তো ক্রোমোজোম 3 তে যদি আমরা যাই, তো ক্রোমোজোম 3 এর ক্ষেত্রে ক্রোমোজোম 3 কি দেওয়া রয়েছে? আমরা নিয়ে নিয়েছি 1101। তো এখানে দেখেন এ বি কে ইনক্লুড করেছি আর ডি কে ইনক্লুড করেছি। তিনটাকে ইনক্লুড করেছি আমরা। সি বাদে সবাইকে আমরা ইনক্লুড করে নিয়েছি। তো সি বাদে সবাই ইনক্লুড হবে। এ হচ্ছে 5 কেজি, বি হচ্ছে 3 কেজি এবং হচ্ছে ডি হচ্ছে 2 কেজি। আলটিমেটলি কত কেজি আসে? 10 কেজি আসে তাই না? 5 5 10 কেজি আসে। 10 কেজি স্টিল আমাদের 12 কেজির থেকে ছোট। তো এখানে আমরা বলতে পারি আমাদের ক্রোমোজোম 3 কি হয়ে যাবে? আমাদের ক্রোমোজোম 3 অ্যাকসেপ্টেড হয়ে যাবে এবং হচ্ছে আপনি ফিটনেস ভ্যালুটাও ক্যালকুলেট করে রাখেন। $12, দেন হচ্ছে $5, দেন হচ্ছে $7। এখানে হচ্ছে 7 5 12, 12 হচ্ছে $24। তো আমাদের ক্রোমোজোম 3 এর ক্ষেত্রে আসবে হচ্ছে $24 এবং ক্রোমোজোম 4 টা যদি আমরা দেখি ক্রোমোজোম 4, তো ক্রোমোজোম 4 টা কি আমাদের? ক্রোমোজোম 4 হচ্ছে সবগুলো 1 ছিল 1 1 1 1 ফাইন। এটা কি আসবে? এইটা আসবে হচ্ছে আপনার সবগুলো আইটেম আমরা ইনক্লুড করে ফেলেছি। 5 কেজি প্লাস 3 কেজি প্লাস 7 কেজি প্লাস 2 কেজি কত আসে যোগ করলে? 3 2 5 5 5 10 7 17 কেজি আসে। বাট দ্য থিং ইজ 17 কেজি ইজ গ্রেটার দেন 12 কেজি। আমাদের যে থলে রয়েছে ন্যাপস্যাক রয়েছে তার মধ্যে এটা আর আটবে না। তো আমরা এখানে এটাকে রিজেক্ট করে দিব। এবং যেটাকে আমরা রিজেক্ট করে দিয়েছি তার ফিটনেস ভ্যালু আছে কি না নেই সেটা নিয়ে মাথা ব্যথা করার কিছুই নেই। ক্রোমোজোম 4 এর ক্ষেত্রে ফিটনেস ভ্যালু আপনার 0। রাইট? আশা করছি বুঝতে পারছেন। যেহেতু এটা রিজেক্টই হয়ে গিয়েছে তার ফিটনেস ভ্যালু দিয়ে আমরা আর কি করব, তাই না? তো এখানে কি বলা হচ্ছিল? 4টা ক্রোমোজোম ইনিশিয়ালাইজ করতে করে নিয়েছি। ডান। দেন বলা হচ্ছে দেখাতে যে অ্যাকসেপ্টেড নাকি রিজেক্টেড। তো আমরা দেখলাম 3টা হচ্ছে অ্যাকসেপ্ট হয়েছে, একটা রিজেক্ট হয়েছে। এরপরে বলছে ক্যালকুলেট দ্য প্রবাবিলিটি অফ সিলেকশন ফর জেনারেশন 2। এটা ক্ষেত্রে এই ছকটা কাজে লাগবে। বলছে আপনাকে ক্যালকুলেট দ্য প্রবাবিলিটি
অফ সিলেকশন ফর জেনারেশন 2, আমরা এটা তো জেনারেশন 1 দেখলাম, এটা আমাদের জেনারেশন 1। তো জেনারেশন 2 তে যাওয়ার জন্য কার কত প্রবাবিলিটি আছে সেটা আমাদের চেক আপ করতে বলা হচ্ছে। তো এখানে আপনি যে কাজটা করবেন, সামেশন অফ এফ বের করবেন। সামেশন অফ এফ বের করলে যেটা আসবে সেটার সাথে হচ্ছে এখানে আপনি প্রবাবিলিটিটা বের করবেন, সে হচ্ছে প্রবাবিলিটি অফ আই নেক্সট জেনারেশন সিলেক্ট হওয়ার জন্য। তো এটা হচ্ছে সামেশন করলে কত হয়, সামেশন করলে হবে হচ্ছে